আ নবী করিম
মদ পান করতো। জোয়া খেলা খেলতো, মদ খেত, জোয়া খেলতো। মদিনার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ফাসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, এই দুইটা ব্যাপারে মদ এবং জোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। আর রাসূলকে মদ করে কথা বলতেন না নিজ থেকে, রাসূলুল্লাহ হিজরত হত্যা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম একটা আয়াত নাযিল করেন বদরে, যেটা সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। সর্বপ্রথম আয়াত মদ নিষিদ্ধ করার এক নম্বর আয়াত হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার ব্যাপারে লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনি বলবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে বিরাট গুনাহ রয়েছে। ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য আবার কিছু কিছু উপকারিতাও রয়েছে। তবে তবে উপকারের চাইতে অপকার অনেক বেশি, আপনার অনেক বেশি। এক নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী, লোকেরা আপনার কাছে জিজ্ঞেস করবে মদ এবং জুয়ার ব্যাপারে, আপনি তাদেরকে বলবেন এই মদ এবং জুয়া এটা বিরাট গুনাহ। তবে মানুষের জন্য সামান্য উপকারিতা রয়েছে। এই যে মদ খেলে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য যে রাজা ভাব পেয়ে যায়, জুয়া খেলার মাধ্যমে হঠাৎ করে আঙ্গুল করে কলা গাছ হয়ে যায়। এক পক্ষ হঠাৎ করে কলা গাছ, এই যে আঙ্গুল করে কলা গাছ, আরেক পক্ষ একেবারে নিচে এই যে রাস্তায় চলে যায়। এজন্য আল্লাহ বলছেন তার উপকারের চাইতে অপকার অনেক বেশি। এই আয়াত যখন নাযিল হলো, যে বুদ্ধিমান লোক যারা আছে তারা কিছু মদ ছেড়ে দিবে, জোয়া ছেড়ে দিবে। এখানে তো কোনো অপকার বেশি বলছেন, কিন্তু খারাপ করা হয় না। এরপরে কিছুদিন যাওয়ার পরে এটা আরেকটা বর্ণনা নাযিল করে বলতেছি, ইলা আখির আয়াত, এই আয়াতের শেষ পর্যন্ত নাযিল হলো, فقال الناس ما حرم علينا إنما قال فيها إثم كبير ومنافع للناس। এখানে তো কোনো কিছু হারাম করা হয় না, বলছে মানুষের জন্য কিছু হয়তো উপকার আছে। মানুষেরা আকসার মানুষ ছাড়ে না, কিছু কিছু মানুষ ছেড়ে দেয়। وكانوا يشربون الخمر حتى كان يوما من الأيام। মানুষেরা মদ পান করতেই থাকতো, মদ ছেড়ে দেয়। وكانوا يشربون, যেটা মাসিকরা বলা, সর্বদা মদ পান করতেই থাকতো। একদিন حتى كان يوما من الأيام, একদিন صلى رجل من المهاجرين أما صحاب النبي صلى الله عليه وسلم। একদিন মুহাজিরদের একদিন মদ পান করার পরে আল্লাহর নবী সাহাবায়ে নামাজ পড়াইতেছিলেন। নামাজ পড়াচ্ছে, মদ পান করছে, নামাজ পড়াচ্ছে। মদের নেশা কিন্তু মাথা থেকে ছেড়ে যায় না, এমন সময় নামাজ পড়াচ্ছে। কিসের নামাজ? মাগরিব, মাগরিবের নামাজ পড়াচ্ছে। কেরাত করতে গিয়ে একেবারে কেরাত উল্টো পাল্টা করে দিলেন, ফলত করে দিলেন। কেরাত এমনভাবে করলেন যেখানে অর্থের সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকভাবে কোরআনের আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা
করা অবস্থায় নামাজের ধারে কাছে দিল না। এই আয়াত যখন নাযিল হলো তখন আরো কিছু মানুষের যে বুদ্ধির উদয় হলো যে এটা যদি খারাপ না হয় তাহলে নামাজ পড়া অবস্থায় কেন নিষিদ্ধ করবে। তখন আরো কিছু মানুষ মত ছেড়ে আবার তারা একটা সিস্টেম করেছে, এই যে ফজরের পর থেকে জোহর পর্যন্ত মাঝখানের একটা সময় নির্ধারণ করলো, ওই নির্ধারিত সময়ের মত পান করতো, যখন মদের নেশা যখন ছেড়ে দিত তখন জোহরের ওয়াক্ত হয়ে যেত, তখন জোহরের নামাজ পড়তে একটা সিস্টেম করলো। এই কয়েকটা এরপরে কিছুদিন পরে একবার সূরা মাইদার শেষ নম্বর যে সূরা মাইদার তৃতীয় নম্বরে যে শেষ নম্বর আয়াত নাযিল করলো, এর মাঝখানে কিছু ঘটনা আছে যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে হে আল্লাহ, কেন এই মদ নিষিদ্ধ করার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আয়াত কেন নাযিল করলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত আলিমুল খামরি ক্বালা উমর আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল আমরি বায়ানান শাফিআ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন, লাম্মা নাযালাত আলিমুল খামরি, এই শরাব নিষিদ্ধের প্রথম আয়াত যখন নাযিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই আয়াত যখন নাযিল হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাইয়িন, আপনি বর্ণনা করলেন, লানা, আমাদের জন্য ফিল আমরি, মদের ব্যাপারে, বায়ানান শাফিআ, হে আল্লাহ, আপনি এই মদের ব্যাপারে আমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করুন। হযরত উমর ফারুক অস্থির হয়। তখন এই ওয়ানাযালাতিল আয়াতু আল্লাতী ফিল বাকারা, এই বাকারার মধ্যে সূরা বাকারায় যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি, এই আয়াত নাযিল হলো। ওয়া উমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাযিল হলো তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ডাকা হলো হযরত উমরকে, ফাকুলিয়াতা আলাইহি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হযরত উমর ফারুককে ডাকার পর এই আয়াত তেলাওয়াত করা হলো। হযরত উমর ফারুক বলছেন, না, এরকম হবে। আবার আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত উমর ফারুক আবার দোয়া করলেন, ফাকালা উমর, হযরত উমর বলছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল আমরি বায়ানান শাফিআ, হে আল্লাহ, এই মদের ব্যাপারে স্পষ্ট আমাদের কাছে বলুন, যে কোরআন আয়াত নাযিল করুন। তখন সূরা নিসার আয়াত নাযিল হলো, যেটা দ্বিতীয় বা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এই আয়াত দ্বিতীয়ভাবে নাযিল হলো। হযরত উমর ফারুক আবার ডাকা হলো, রাসূলের পরিচয়ে এই আয়াত নাযিল হলো, তখন হযরত উমর আবার ডাকা হলো, এই আয়াত তেলাওয়াত করে শোনানো হলো। তখন হযরত উমর ফারুক বলছেন, না, আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল আমরি বায়ানান শাফিআ, হে আল্লাহ, এই মদের ব্যাপারে আপনি স্পষ্টভাবে আমাদের কাছে যে আয়াত নাযিল করুন। তখন এই যে সূরা মাইদা আয়াত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন তখন হযরত উমর ফারুক শান্ত হলেন। কি আয়াত নাযিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, এই আয়াত নাযিল হলো। আল্লাহ ডাকে বলছেন, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, এই যে মূর্তি পূজা, ওয়াল আজলাম, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, নিকৃষ্ট শয়তানের কাজ, ফাজতানিবুহু, এই সব কিছু তোমরা ছেড়ে দাও। এই ফাজতানিবুহু এটা হচ্ছে নিষিদ্ধের আয়াত। ইজতিনাব করো, পরহেজ করো, এই যে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা,
এই যে বাক্য নির্ধারক দিন, এই সব কিছু হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, নিষিদ্ধ নির্দিষ্ট শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা সব কিছু ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াত হচ্ছে চূড়ান্ত আয়াত। এই আয়াত যখন নাযিল হলো মক্কার গলিতে গলিতে পদে বন্যা হবে, যার ভয়ে যা ছিল সব কিছু ছেড়ে দিলেন। এই আয়াত কেন নাযিল হলেন? এরপরে আরেকটা কারণ উল্লেখ করা আছে যে রিজিসুম মিন আমালিশ শাইতান, এই মদ জুয়া হচ্ছে নিকৃষ্ট শয়তানের কাজ। কিভাবে শয়তানের কাজ? এইগুলোর মাধ্যমে শয়তান কি করে? এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায় আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মাঝখানে শত্রুতা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে দিতে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং এই যে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের কাছে, তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। আরো কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি, এবং তোমাদের থেকে সালাত থেকে, আল্লাহর জিকির এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরে কি তোমরা এগুলো ছেড়ে দিবে না? আল্লাহ বলছেন, এরপরে কি তোমরা এগুলো ছেড়ে দিবে না? এই চূড়ান্ত আয়াত যখন নাযিল হলো, হযরত ওমর বলছে যে ইনতাহাইনা, আমরা এই মদ এবং জুয়া সব ছেড়ে দিলাম, আমরা সব ছেড়ে দিলাম। এই আয়াত যখন নাযিল হলো, চূড়ান্ত আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম এক মুহূর্তের জন্য দেরি করে না, যার কাছে যাই ছিল সব ছেড়ে দিয়েছে। এখন আমরা বলছি তালাশ করতেছি। একদম হুজুর যদি বলে যে হুজুরের কাছে যায়, আর বড় হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম এতটুকু দেরি করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিল তখন একদিন মদ পান করাচ্ছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু সাকিল কওমি ইয়াওমা হুরমাতিল খামর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু সাকি কওমা, সম্প্রদায়ের লোকদেরকে আমি মদ পান করাচ্ছিলাম। হযরত আনাস বলছেন, সম্প্রদায়ের লোকদেরকে আমি মদ পান করাচ্ছিলাম ইয়াওমা হুরমাতিল খামর। এই মদের নিষিদ্ধ, মদ নিষিদ্ধের আয়াত যেদিন নাযিল হয়েছিল ওই দিন ফি বাইতে আবি তালহা, আমরা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বড় সাহাবী হযরত আবু তালহার বাড়িতে আমি লোকদেরকে মদ পান করাচ্ছিলাম। ওয়া মা শারাবুহুম ইল্লাল ফাদিহ ওয়াসুল ওয়াত তামার, তখন শরাব ছিল শুকনো এবং কাঁচা খেজুরের তৈরি। খেজুরকে শুকনো খেজুর আর কাঁচা এই যে পাকা খেজুর যখন মিক্সার করা হবে তখন এক ধরনের যে মদ তৈরি হয়, মাথার মাথার সৃষ্টি করে এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে। তখন মদ ছিল এরকম, কাঁচা খেজুর আর পাকা খেজুর তৈরি কৃত মদ ছিল তখন সেই সময়। এখনকার মতো নয়, এখন তো আপনার মদের অনেক নাম আছে। শেষ পর্যন্ত এখন যে ট্যাবলেট পেয়ে গেছে, মদ, জুয়া, আফিম, এই যে ডায়াবেটিস বোতল, মরিজওয়ালা, হেরোইন, কোকেইন, এই যে ট্যাবলেট পেয়ে গেছে। রাসূল এটাও বলেছিল শেষ যুগের মধ্যে এমন একটা যুগ আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যখন মদের নির্ধারিত কিছু কিছু নূতন নাম দিয়ে আমার উম্মতেরা এই যে মদ পান করে, আমার নাম ধরে
ব্যক্তি বাহিরে ঘরের বাহিরে চিৎকার দিচ্ছে। হযরত আবু তালহা বলছেন, হে আনাস, ও বলো যে তুমি বের হও, ফানজুর, দেখো দেখো একজন ব্যক্তি যে কি চিৎকার করছে তা দেখো। হযরত আনাস কি বলছেন? আবু তালহা বলছেন, একটু বাইরে গিয়ে দেখো। ফাখারাজতু, হযরত আনাস বলছেন, আমি ঘরের বাইরে গেলাম। ফাইজা মুনাদি মুনাদি, এক আহ্বায়ক ঘোষণা করতেছে, আলা আলা, সাবধান, তোমরা জেনে রাখো, সাবধান, তোমরা জেনে রাখো, ইন্নাল খামরাতা যাবরুরিমাত, যে শরাব নিষিদ্ধ করা হয়েছে। এই লোক সকল তোমরা জেনে রাখো, এই যে শরাব নিষিদ্ধ করা হয়েছে। ক্বালা ফাজালাতু ফি সিকাতিল মাদিনা, এই আহ্বায়ক যখন ঘোষণা করলেন তখন মক্কার গলিতে গলিতে শরাবের এই যে বন্যা হয়ে যার ঘরে যাই ছিল সব কিছু হয়েছে মক্কার মদিনা গলিতে গলিতে ফেলে দিলেন। দেরি করে না, কোন ব্যক্তি বলল সে গ্রহণযোগ্য কিনা শুধুমাত্র আওয়াজ শুনেছেন, শোনার সাথে সাথে যা হচ্ছে সব কিছু ফেলে দিলেন। এরপর কি বলছেন? ফাকালা লি আবু তালহা, হযরত আনাস বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখরুজ, বের হও, ফাহারিকহা, এই যাই কিছু বলেছে সব কিছু কেটে দাও, ফাহারাকুহা, হযরত আনাস বলছেন যা হচ্ছিল সব কিছু আমি কেটে দিলাম, সব কেটে দিলাম। ফাকালু আও ক্বালা বাদু কুতিলা ফুলানুন ওয়া হিয়া ফি বুতুনিহি, তখন কিছু কিছু লোকেরা বলছে, কিছু কিছু লোক বলছে অমুক ব্যক্তি মারা গেছে কিন্তু এমন সময় তার পেটের মধ্যে মদ ছিল, এখন তার কি অবস্থা হবে? আমরা নবীর সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন দেখেন। আয়াত নাযিল হওয়ার আগে নিষিদ্ধ ছিল না, তাও কেন গুনাহ হতো না, মুবাহ ছিল। কিন্তু যখন আয়াত নাযিল হলো তখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটা আল্লাহর ভয় এমন ভাবে কাজ করলো যে আমার অমুক ভাই তো মারা গেছে, মারা যাওয়ার সময় তার পেটের মধ্যে মদ ছিল, এখন তার অবস্থা কি হবে? আল্লাহ কি তাকে মাফ করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করেছিলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা মাইদা এই আয়াত নাযিল হলো। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, তারা পূর্বে যাই কিছু করেছে, যাই পালন করেছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, কেন কোনো গুনাহ হবে না। কিন্তু নাযিল হওয়ার পরে আর আমাদের এখন যে আমাদের মধ্যে নাযিল হয়েছে, নাযিল হওয়ার পরে মদ হারাম এটা জানার পরেও মুসলমানের বাচ্চারা যে মদের ব্যবস্থা করছে, মদ তৈরি করছে, মদ পান করছে, কি অবস্থা হবে? আবার কিছু কিছু লোক এমন আছে, এই যে বিশেষ করে মা বোনেরা, এই যে পুরান মদ খেলে পরে রোগ ভালো হয়ে যায়, এমন একটা ধারণা এখন কাজ করতেছে। মদ নাকি ওষুধের জন্য কাজ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ কোনো ওষুধ হতে পারে না। মুসলিম শরীফের হাদিস, আন আল-কালাম ইবনে ওয়াইল আন আবি ওয়াইল আল-হাদারামি আন্না তারিক ইবনে সুওয়াইদ আল-জুফি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামর। এই মদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ফালাহা আও কারিহা আও ইয়াসনাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, রাসূল নিষেধ করলেন, আও কারিহা অথবা অপছন্দ করলেন, আইন নিসনাহা এই মদ তৈরি করাকে অপছন্দ করলেন, রাসূল নিষেধ করলেন। فقال إنما أصنعها للدواء, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদ আমরা তো ঔষধের জন্য তৈরি করি, ওষুধ খাওয়ার জন্য। মানুষের এমন কিছু রোগ আছে যে রোগগুলো মদ খাওয়ার পরে ভালো হয়ে যায়, এর জন্য আমরা তৈরি করি। তখন রাসূল কি বলেছেন? ফাকালা ইন্নাহু লাইসা বিদাওয়াই, এই মদ তো কোনো ওষুধ হতে পারে না, মদ তো কোনো ওষুধ হতে পারে না, বরং ওয়ালাকিন্নাহু দাউন, মদ নিজেই ব্যাধি, মদ হচ্ছে নিজেই ওষুধ, নিজেই ওষুধ, রোগ। অতএব মদ খেলে করে রোগ ভালো হয় না, হচ্ছে ভ্রান্ত ধারণা। রাসূল বলেছেন মদ তো কোনো ওষুধ হতে পারে না, মদ নিজেই একটা রোগ, রোগ কি আরেকটা রোগকে ভালো করে।
সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন এই যে এগুলো তো এভাবে ছিল, মদ যারা তৈরি করে, এই যে মদের ব্যাপারে আল্লাহ নবী 10 প্রকারের 10 স্তরে 10 প্রকারের মদের সংশ্লিষ্ট 10 স্তরের কথা আল্লাহ নবী নাম করেছেন। হাদিসটা অনেক কিতাবের মধ্যে এসেছে। ইবনে মাজাহ শরীফের হাদিসটা আমি বলতেছি। عن ابن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন লুইনাতিল খামরু আলা আশরাতি আউসুরি, মদ সংশ্লিষ্ট 10 প্রকারের ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছেন। লানত করেছেন আল্লাহ নবী মদ সংশ্লিষ্ট 10 ব্যক্তির প্রতি লানত করেছেন। এক নম্বর কি? বিআইনিহা, মদের উপরে নিজেই লানত। আইন মদের প্রতি, এই মদের প্রতি আল্লাহ লানত। আচ্ছা, মদের কথা বলা আছে। 2 নম্বর কি? ওয়াসিহা, শরাবের প্রতি লানত। যা উৎপাদক, যে ব্যক্তি শরাব উৎপাদন করে তার প্রতি লানত। ওয়া মুতাসিহা, যে উৎপাদন করায় মদ, যে উৎপাদন করায়, যে উৎপাদন করে আর যে উৎপাদন করায় আর যেই মদ, 3 প্রকার। এরপরে ওয়াবাইহা, যারা মদ বিক্রয় করে তাদের উপর লানত। ওয়ামুবতাইহা, যাদের জন্য অর্থাৎ যারা ক্রয় করে তাদের উপর লানত। ওয়াহামিলহা, যারা মদকে বহন করে নিয়ে যায় তাদের উপর লানত। ওয়ামাহামুলাতিহি, যার দিকে বহন করে নিয়ে যায় তাদের উপর লানত। যারা মদের ব্যবসা করে, মদের ব্যবসা করে যারা মূল্য গ্রহণ করে, মূল্য খায় তাদের উপর লানত। ওয়াশারিহা, যারা এই পান করে মদতি, এদের উপর লানত। ওয়াসাকিহা, যারা পরিবেশন করে, এই সকল ব্যক্তিদের উপর আল্লাহ লানত, আল্লাহর উপর লানত। দেখেন, এখন আমাদের উপর যদি আল্লাহ লানত, আল্লাহর নবীর যদি লানত হয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। দেখেন, আর অনেক হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যদি শিক্ষা করেছেন এই মদকে, কিন্তু আজকে আমরা কেনই প্রমাণ দিচ্ছি না। আল্লাহ করে হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু মুসকিরিন হারামুন ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদিনুহা লাম ইয়াশরিবহা ফিল আখির, যারা মদ পান করে এবং তওবা না করা অবস্থায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যে জান্নাতের যে শরাব দেবে ওখান থেকে কিছুই পান করতে পারবে না। দেখেন, এখন আমরা যে এইভাবে মদের প্রতি আসক্ত হয়ে গেছি, এই যে মদ নিষিদ্ধের আইন আছে, যারা মদ গ্রহণ করে তাদের আইন আছে, কিন্তু আইনগুলো এতে প্রয়োগ হয় না। পুলিশ ইয়াবাদেরকে ধরে, কিছু টাকা দেওয়ার পর আমার পিছনের দরজা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। বাংলাদেশে এইভাবে কি মদ নিষিদ্ধ হবে? কখনো নিষিদ্ধ হবে না। আল্লাহর যে আইন, মদের যে আইন, এই আইন যথাযথভাবে কার্যকর যতক্ষণ পর্যন্ত না হবে, কখনো আমার ভাই আপনার ভাই, আপনার ছেলে আমার ছেলে কখনো মদ থেকে বিরত থাকবে না। কিন্তু এটা যে সমাজকে মদ ধ্বংস করে দিচ্ছে, আমরা বুঝার পরও না বুঝার বাদ করছি। কয়েকটি হাদিস এই মদের ব্যাপারে, কয়েকটি হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, ইযা সাকিরা ফাজলিদুহু, ইযা সাকিরা ফাজলিদুহু, রাসূল বলেছেন যখন কেউ নেশাগ্রস্ত হবে তোমরা তাদেরকে দূর মারো, তাদেরকে দূর মারো একবার। সুম্মা ইন সাকিরা ফাজলিদুহু, দ্বিতীয়বার আবার মদপান করলো তাকে রাসূল বলেছেন দূর মারো। সুম্মা ইন সাকিরা ফাজলিদুহু, এরপরে আবার যদি মদপান করে তাকে দূর মারো 3 বার। তারপরে সুম্মা ক্বালা ফির রাবিআতি ফাদরিকুহু, চতুর্থবার যদি কোনো ব্যক্তি যদি মদ পান করে আল্লাহ বলেছেন তার গর্দানকে উড়াইয়া দাও, তার গর্দানকে দুর্গন্ধিত করে দাও।
আল্লাহর আইন যদি এটা থাকতো, রাসূলের এই হাদিসের আমল যদি থাকতো, একটা কন্যা একটা মেয়ে দেখেন পুরো সমাজ দেশ ভালো হয়ে যেত। রাসূল বলেছেন প্রথমবার একবার মদ পান করেছে, তাকে দুর্বল নেত্রাঘাত করো, আবার পান করেছে, আবার নেত্রাঘাত করো, আবার পান করেছে, আবার নেত্রাঘাত করো, চতুর্থবার আবার যখন মদ পান করবে তার কন্যাকে শরীর থেকে নিগড়িত করে দাও, রাসূল বলেছেন। কিন্তু আজকে আমরা এই হাদিসগুলো একেবারে কোনো আমল নাই। মুসলমানের সন্তান মুসলমান দাবি করতেছি, নিষিদ্ধ বস্তুর মধ্যে আমরা কল্যাণ তালাশ করতেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা হাদিস বলেছেন। আনিবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন মান শারিবাল হামরা, যে ব্যক্তি শরাব পান করবে, ফালাম ইয়ান্তাশি, এগুলো একেবারে বারবার করবে, লাম তুকবাল লাহু সালাতুন, তার থেকে কোনো সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না, মা দামা ফি জাওফিহি, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে, তার শরীরের মধ্যে এই মদ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কোনো নামাজ, কোনো ইবাদত গ্রহণ করবে না। আর ওরুকি, অথবা তার শিরায় উপশিরার মধ্যে যদি কোনো মদের যদি কোনো প্রাণ থাকে, এরপর তার থেকে সেই কোনো কিছু, কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। ওই মাতা এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, কাফির অবস্থায় সে মৃত্যুবরণ করবে। ওই ইন্তাশা লাম তুকবাল, এই যে মদ পান করলো, তওবা করে নাই, এমন সময় যদি মৃত্যুবরণ করে অথবা সালাত করে, লাহু সালাতুন আরবাঈনা লাইলান, 40 দিন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। একবার শরাব পান করার কারণে যদি 40 দিন যদি ইবাদত যদি কবুলযোগ্য না হয়, ওই 40 দিনের মাঝখানে যদি সে মৃত্যুবরণ করে, কি অবস্থা হবে এটা আপনারা ভালো জানেন। ওই মাতা এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফিহা মাতা কাফিরান, সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করলো। মদের ব্যবসা করতেছেন, ট্যাবলেটের ব্যবসা করতেছেন, ইয়াবার ব্যবসা করতেছেন, যে আঙ্গুল করে কলা গাছ খাই যাচ্ছেন, 2 দিনে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, কি থেকে ইনকাম, এগুলো কি বুঝতেছেন, চিন্তা করতেছেন? এই যে হারাম উপার্জন করতেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন, এইগুলো ব্যবসা করতেছেন, কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, কিন্তু ঘরে দেখেন কি অবস্থা। আর অনেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে নাসাই শরীফের আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আনিবনে ওমর ওয়া নাফারিন মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং রাসূলের একদল সাহাবী থেকে হাদিসটা রওয়ায়াত, নফর বলা হয়েছে একটি দল, একদল সাহাবী হাদিসটা রওয়ায়াত করেছেন। তারা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শারিবাল হামরা, যারা শরাব পান করবে, মদ পান করবে, ফাজলিদুহু, আল্লাহ নবী বলেছেন তাদেরকে ফাজলিদুহু, তাদেরকে দুর্বা মারো, সুম্মা ইন শারিবা, আবার যদি পান করে, আবার ফাজলিদুহু, দুর্বা মারো, সুম্মা ইন শারিবা ফাজলিদুহু, আবার যদি পান করে, আবার দুর্বা মারো, সুম্মা ইন শারিবা, আবার যদি পান করে, ফাকাতুলুহু, তাদেরকে হত্যা করো। দেখেন, চতুর্থবার যদি শরাব পান করে, মদ পান করে, মদের সাথে যদি সংশ্লিষ্ট থাকে, তাদেরকে তোমরা তাদের কল্যাণকে উড়াই দাও, ফাকাতুলুহু, হত্যা করো। করো এই মদ লমিটি মনে আছে, এটা আরেকবার বলেছিলাম, এই মদ হচ্ছে সবথেকে যত গুনাহ আছে সকল গুনার মূল হচ্ছে এই মদ। অনেক তাফসীরের মধ্যে ঘটনা এসেছে, আরেকটি যে নাসাই শরীফের মধ্যে ঘটনা এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই যে মদ হচ্ছে যত ধরনের পাপ আছে সকল পাপের মূল। কিভাবে? النبي بكر بن عبد الرحمن بن الحارث النبي قال سمعت عثمان رضي الله تعالى عنه يقول, উনি বলছে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইজতানিবুল হামরা, তোমরা এই মদ পাপ থেকে দূরে থাকো, ইজতানিবুল আল খামার, এই শরাব মদ থেকে তোমরা দূরে থাকো, ওয়াইন্নাহা উম্মুল খাবাইস, এই শরাব হচ্ছে দুনিয়াতে যত গুনাহ আছে সকল গুনাহের মূল। দুনিয়াতে যত গুনাহ
করত ফালাকিতুহুম ইমরাতুন নবিয়্যাতুন একজন সুন্দরী মহিলা তাকে পাকড়াও করবার জন্য চেষ্টা করল ফারসালাত ইলাইহি জারিয়াতাহা তাকে ডেকে আনার জন্য ওই মহিলা তার জারিয়া তার সেবিকাকে পাঠালেন ওই আরেক ব্যক্তিকে ডেকে নিয়ে আসবার জন্য ফাকালাত লাহু ওই সেবিকা বলল জারিয়া বলল ইন্না নাদাউকা লিশহাদাতি হুজুর আপনাকে ডাকতেছে আমার মালিক লিশহাদাতি সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে ডাকতেছে ফান্তালাকা মা জারিয়া তখন ওই আরেক ব্যক্তি ওই জারিয়ার সাথে ওই সেবিকার সাথে চলল ওই বাদীর সাথে গেল সাক্ষী দেওয়ার জন্য ফাতাফিকাতে কুল্লামা দাখালা বাতান আফলাকাতু হুজুরহু হাত্তা আফদা ইলা ইবাতিল ওয়ালিয়া ওই মহিলার সাথে জারিয়ার সাথে এমন একটা ঘরের মধ্যে গেল জারিয়া পিছনে ওই আবেদ ব্যক্তি যদি এক রুমে ঢুকে ওই মহিলা জারিয়া মহিলা দরজা বন্ধ করে দেয় আরেক রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আরেক রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় শেষ পর্যন্ত হাত্তা আফদা ইলা ইমরাআতিন ওয়াদিআতিন একজন সুন্দরী মহিলার সামনে গিয়ে উপস্থিত হলো একেবারে ভিতরে সুন্দরী একজন মহিলার সামনে গিয়ে উপস্থিত হলো ইন্নাহা গুলামুন ওই সুন্দরী মহিলার সামনে একজন ছোট বালক ছিল ঘটনাটা গল্প করেছি সুন্দরী একজন মহিলা ওই মহিলার সামনে একজন বালক ছিল ওয়াবাদিয়াতু হামরিন এবং শরাবের একটা পাত্র ছিল ফাকালাত ইন্নী ওয়াল্লাহি মা দাআউতুকা লিশহাদাতি তখন ওই মহিলা বলছে আল্লাহর কসম করে বলছি হুজুর আপনাকে কোন সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় নাই হুজুর সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে ডাকি নাই কি জন্য ডেকেছি ওয়ালাকিন দাআউতুকা লিতাতা আলাইয়া হুজুর আপনাকে ডেকেছি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আপনাকে ডেকেছি অথবা আও তাশরাবা ফি আমিনাজিল হামরি অথবা আমার কাছে যে মদের বোতল আছে এখান থেকে মদ পান করবার জন্য আপনাকে ডেকেছি কাছে যে পাত্র আছে এই পাত্র থেকে মদ পান করবার জন্য ডেকেছি আও তাবতুনা হাদাল গুলামা অথবা আপনাকে ছোট্ট একজন বালক আছে বালক হত্যা করার জন্য ডেকেছি তিনটা যে কোনো একটা বেছে হয়তো আপনাকে আমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে হয়তো এই যে গোলাম আছে ছোট একজন বালক আছে নির্দোষ নিষ্পাপ তাকে হত্যা করতে হবে হয়তো আছে মদ আছে মদ পান করতে হবে উনি চিন্তা করলো কিভাবে ব্যভিচারে লিপ্ত হবে একজন শিশুকে কিভাবে হত্যা করবো কোনো দোষ করে না ওই বালক চিন্তা করলো যে এই তিনটা যে বড় বড় গুণ আছে এই সব কিছুর সাথে মদ পান করা আমার জন্য অনেক ভালো হবে মদ পান করা ভালো হবে তখন সে কি করলো ফাসকিনি মিন হাযিহিল খামরি কাসান দাও আমাকে মদের বোতল দাও মদ পান করাও ফাসাকাতু কাসান মহিলা তাকে মদ পান করালো একবার গেল ক্বালা জিদুনি ফালাম ইয়ারনি হাত্তা ওয়াকা আলাইহা এক বোতল দেওয়ার পর বলছে আরেক কিছু বাড়াই দাও আবার দিলেন বলছে আবার দাও আবার দিলেন মদ করতে উনি হাত্তা ইয়ারিম ফালাম ইয়ারিম হাত্তা ওয়াকা আলাইহা মদ পান করতে এমন ভাবে মাতাল হয়ে গেলেন শেষ পর্যন্ত ওই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলেন নাউজুবিল্লাহ এরপর কি করলেন ওয়াকাতালান নাফসা ছোট যে বালক ছিল ওই বালককে হত্যা করলেন এখন কয়টা করলেন কবিরা গুনাহ কয়টা করলেন মদ পান করার কারণে মহিলার সাথে ব্যভিচার করলেন ব্যভিচার করার পরে আবার ওই শিশুটাকে হত্যা করলেন প্রথমে যদি মহিলার সাথে যদি ব্যভিচার করতেন তাহলে ওই দুইটা কাজ করতেন না মদ পান করতেন না ছেলেকে হত্যা করতেন না পাপ কত একটা আর প্রথমে যদি ওই ছেলেকে যদি হত্যা করতেন তখন হলো একটা ছেলেকে হত্যা করতেন ব্যভিচার করতেন না মদ পান করতেন না কিন্তু মদ পান করার কারণে মদও পান করলেন ব্যভিচারও লিপ্ত হলেন শেষ পর্যন্ত ছেলেকে হত্যা করলেন তাহলে এজন্য বলা হয়েছে মদ এটা হচ্ছে যত ধরনের গুনাহ আছে সকল গুনার মূল হচ্ছে এই মদ
এরপর বলছেন ফাজতানিবু, অতএব তোমরা ছেড়ে দাও খামরা, এই মদকে ছেড়ে দাও। যদি কল্যাণ পেতে চাও তাহলে এই মদকে ছেড়ে দাও, তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে। আসো আমরা আল্লাহর কাছে ফিরে আসি। এই মদ যত যাই কিছু বলি না কেন, যে বলে যে আমি তো মদ খাই না কিন্তু মদের ব্যবসা করি, তাই তার করো না। যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসা করাও হারাম, ওই জিনিসের মূল্য গ্রহণ করাও হারাম। তবে আমরা সব কিছু থেকে এই সব কিছু অর্জন করি, এই নোংরা কাজ, শয়তানের কাজ, নিষিদ্ধ কাজ সব কিছু ছেড়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।